তো এটা আমার প্রথম ব্লগ কলকাতা ওলা উবের মার্কেটে। তোমরাও চাইলে কাজটা শুরু করতে পারো, খুবই ভালো কাজ। তো আজকে আমি সকালবেলা কাজে বেরিয়েছি 10:30টার দিকে, এখন বাজে হচ্ছে 1টা। তো কিছু কিছু জায়গায় আমি আধা ঘন্টা 10 মিনিট ওয়েট করেছিলাম, মানে আজকে মার্কেটটা একটু খারাপ আছে। সকাল থেকে আমি 3টে ট্রিপ করেছিলাম। তো 3টে ট্রিপে চলো তোমাদের দেখিয়ে দিই কোনটা কোথার থেকে নিয়ে এসেছি। আমি পেয়েছিলাম র্যাপিডো থেকে পেয়েছিলাম বারাসাত থেকে একটা পেয়েছিলাম 375 টাকা। এটা ছিল সিটি সেন্টার 2 এর ওখানে। তো সিটি সেন্টার 2 এর ওখান থেকে পেলাম একটা যাত্রী সাথীতে কাকুরগাছি। ওইটা ছিল তোমার 10 কিলোমিটারে 263 টাকা মতন। যে দেখে নাও। আর কাকুরগাছি ওখান থেকে একটা সল্টলেক নিয়ে এসেছিলাম 5 কিলোমিটারে 147 টাকা। তো নিয়ে ওটাকে ড্রপ করে এখন বসে আছি। সেরকমভাবে বাসছে না, সেরকম অতটা ভালো নেই, না হলেই হয় না। ভালো নেই বলাটা ভুল, কারণ কিছু আছে। যদি মনে করো যে তোমরা এদিক ওদিক ঘুরে কাজ করতে পারবে, সেটাও করতে পারো। সেক্ষেত্রে কোনো না কোনো ট্রিপ তোমরা পেয়ে যাবে। যদি মনে করো যে না, যেখানেই ড্রপ দিয়েছে তার আশেপাশ থেকেই নেব, সেক্ষেত্রে তোমাদের বসে থাকতে হবে। যেদিনকে মার্কেট ভালো থাকে সেদিনকে বসে থাকতে লাগে না, ড্রপ দেওয়া করার সাথে সাথেই পেয়ে যায়, পিক আপ পেয়ে যায়। তো আমি এমনি বসে আছি, বাট আমি সাধারণত বসে থাকি না, এদিক ওদিক ঘুরেই কাজ করি, তো হয়ে যায়। তো পাশে থেকো, কীরকম কী আছে সব তোমাদের ডিটেলসে বলে দেবো। আর এমন না যে কোনো বাড়িয়ে বলবো বা কোনো কিছু, সমস্ত কিছু একদম তোমরা অরিজিনালি দেখতে পারবে আর জানতে পারবে। সল্টলেকে প্রায় 50 মিনিট বসার পরে ওখান থেকে একটা হাওড়া অনেকক্ষণ ধরে বাস ছিল, তো আমি নিচ্ছিলাম না। তারপরে দেখলাম অনেক সময় যাচ্ছে, বসে থাকলে আপনি, তো নিয়ে নিলাম। এই এখন যাচ্ছি কাস্টমারকে পিক আপ করতে। চলো হাওড়ার ওখানে গিয়ে তোমার সাথে দেখা হচ্ছে। পরে ওখান থেকে হাওড়ার সাইডে একটা জায়গা আছে যেখানে আমাদের পার্কিং দিতে লাগে না। এখানে এসে আমরা দাঁড়ালে পুলিশের কোনো ঝামেলা পড়ে না। এখানে এসে দাঁড়ানোর সাথে সাথে একটা বাবুঘাটি দিয়ে দিয়েছে যাত্রী সাথীতে, ওটা 313 টাকা। চলো যাত্রীর সাথে ওখানে পিক আপটা করে নামিয়ে তোমার সাথে কথা বলছি। এখনও র্যাপিডো বেজে যাচ্ছে, কিন্তু আমি যাত্রীর সাথে একটা অ্যাকসেপ্ট করে নিয়েছি। বাবুঘাটি জাস্ট নামালাম। তো এখন বাস যে প্রচুর, আবার একটা হাওড়া দিচ্ছে এখান থেকে 301 টাকা। হাওড়া দিকে যেতে ইচ্ছা, মানে এত জ্যাম। কোনো গাড়ি সেরকমভাবে সাজায়নি, তো সাজাবো খুব শিগগিরই। যখন সাজাবো দেখাবো কী কী লাগে না লাগে। খিদে লেগেছিলো, একটু টিফিন করে নিলাম, একটা রোল খেলাম। খেয়ে এখানে জাস্ট দাঁড়িয়েছি, ফোন বেজে যাচ্ছিলো। তবে বিভিন্ন দিকে দেয়, তো তো বেছে নিতে হয় কখন কোন দিকে যাবে না যাবে, সেটা তোমার উপর ডিপেন্ড করছে। দক্ষিণেশ্বরে একটা দিল এখন 260 টাকা মতন, সেটা অ্যাকসেপ্ট করলাম র্যাপিডোতে। চলো দক্ষিণেশ্বর পিক আপটা করে নিই। গেছিলাম, ওখান থেকে নামানোর সাথে সাথেই একটা এমনি একজন এসে বললো, দাদা যাবে? বললাম হ্যাঁ যাবো। কোথায়? বললো বিরাটি। কত বড়? 300 টাকা। মানে 250 হচ্ছে না, 300 টাকা 1 টাকা কম নিইনি। জাস্ট ওনাদের এখান থেকে ছাড়লাম, ছেড়ে আর একটা দিল মধ্যমগ্রাম। যেটা দিল এই বিরাটি থেকে, এটা আমি এটা নামালাম। এটা ছিল 256 টাকা, এটা যাত্রী সাথীতে ছিল। তো এখনও পর্যন্ত আমার যা আর্নিং হয়েছে তোমাদের দেখিয়ে দিচ্ছি। আর এখনও চাইলে কাজ করতে পারবো, কারণ আমার এখনও 4 দাগ গ্যাস রয়েছে। এখনও 1000 টাকার মতো কাজ করা যাবে, সে সময়ও আছে। এখন বাড়ির দিকেই আছি, ভাবছি করবো কিনা। চলো দেখে নাও কত কী হয়েছে সারাদিনে। তোমার 977 টাকা 4টে টিপ করেছি। 263, 147, 313 আর 254। আর র্যাপিডোতে করেছি 1000 টাকা। দক্ষিণেশ্বর থেকে বিরাটি যেটা নিয়েছিলাম সেটা ক্যাশ পেমেন্ট দিয়েছিল 300। তো তোমার যাত্রী সাথীতে 977 টাকা।
আর র্যাপিডোতে 1000 টাকা, 2000 টাকার থেকে 20 টাকা কম ছিল, 300 টাকা আছে। 113 কিলোমিটার, 113 কিলোমিটারে ধরো 2300 টাকা। আর 4 দা গ্যাস আছে, মানে আমার গ্যাস পুড়েছে মোটামুটি 400 টাকার মতো। তো আমি এখন গিয়ে ফুল ট্যাঙ্কি করবো, কত কী পুড়েছে সেটা জানতে পারবো। চলো সেটাও তোমাদের জানিয়ে দেবো। না এমনি এটা অন্য জিনিস। গ্যাস ছিল না? 3 দাগ। বাড়ি ঢুকলাম 7:30 পৌনে 8টার দিকে বাড়ি ঢুকলাম। মোটামুটি দেখলেই তো কত টাকার গ্যাস গেছে। তো এরকম পাশে থেকো, তোমাদের সমস্ত কিছু আমি জানিয়ে দেবো কী গাড়ি নিলে তোমাদের সুবিধা হবে কাজ করতে। আর বেশি ভাবনা চিন্তা করার দরকার নেই। যদি মনে করো যে আমাদের এই লাইনে নামবে, তো চোখ বন্ধ করে নেমে যাও।